দেখি না আগে আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে দয়া লাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে দয়া লাগে জানি না বাসা দুটি পাখি বাজার কত না আদরে হাঁটিবে দয়া একটি বাসা দুটি পাখি হাকিরে ওরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেবা দেখি না দয়া কেউ রে কেওয়া দেখি না দয়া লাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুখে জানা দে জানি না তুমি শেষের ঘরে বাজার রোজ হাসরের পথ ধরে রে এই দুনিয়া প্রথম ঘরে এই দুনিয়া শেষের ঘরে রোজ হাসরের পথ ধরে রে তুমি কারে পাইয়া রইছ ভুলে আমার দিকে চাইলা না দয়া
দিতে চাইলা না বাজানা গে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে দয়া লাগে জানি না আসলে বাবা এই গানটার সাথে আমার জীবনের অনেক কিছু মিল আছে। কিরকম মিল? আমি এই পৃথিবীতে একজন মূল্যবান সম্পদ হারিয়েছি। সেই মূল্যবানটা সম্পদ হলো আমার জন্মদাত্রী মা। কারণ যার পৃথিবীতে বাবা মা নাই তার মতো হতে পারে আর পৃথিবীতে তো হয় না। আজ দীর্ঘ 12 বছর যাবত ওই মধুমাখার নামটি আর মুখে ডাকতে পারি না গো বাজার। কারণ ডাকবো কাকে সে তো আর নাই। কারণ এমনি ভাবে আমার জীবন থেকে আমার মা চলে গেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুব দুঃখী ভাবেশ কুমার। কারণ ভাগ্যের এমন নির্মম পরিহাস, অভাব অনটনের কারণে আমার বাবা এক সময় আমাকে বলল, বাবা আমি তোমাকে বিদেশ পাঠাবো। আমি বলেছি না গো বাবা, ওই বিদেশে যাব না। কিন্তু নিয়তির লেখা কি আর খণ্ডন যায়? আমাকে সেই দূর প্রবাসে যেতেই হলো। কিন্তু এখন আমি যখন গিয়েছিলাম আমার ওই মধুমার কাছে মুখখানা আমার মা দেখে গিয়েছিলেন বাবা। কিন্তু হঠাৎ একদিন আমাকে ফোন করে বলা হলো, তোমার তুমি কি আজকে বাড়িতে আসতে পারবা? আমি বলেছিলাম কেন বাবা, কি হয়েছে? আমাকে বললো, বাবা তোমার যে গর্ভধারিণী মা এই মুক্ত পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। আসলে একজন সন্তানের জন্য দূর প্রবাসে ওই কষ্টের কথা কি আর কেউ বুঝতে পারবে? সম্ভব কোনদিন?
স্বজন হারানোর ব্যথা যে এত বড় কঠিন হয় একমাত্র যে এরকম হারিয়েছে সেই ব্যক্তিটাই বুঝতে পারে যে আসলে হারানোর যে কি বেদনা আছে, যন্ত্রণা আছে। জীবনে যে হারাই নেয় সে কি ব্যথা বুঝবে। আমাকে যখন এই সংবাদ দেওয়া হলো, আমি আমার এই মনের দুঃখ কথা কার কাছে বলবো? আমি কোনো কিছু না চিন্তা করে ঘরের দরজা বন্ধ করে নিজেই কাঁদতে থাকলাম। আল্লাহ, আজকে যার মাধ্যমে আজকে আমি পৃথিবীর আলো দেখেছিলাম, সেই জন্ম ধারিণী মা এই পৃথিবীর থেকে চিরে বিদায় চলে গেল। আমি এমনই একজন হতভাগ্য সন্তান যে তাকে একবার দেখতে পারলাম না।